আজকের আমাদের হচ্ছে পনির পটল নিরামিষ। আজকের বৃহস্পতিবার, তাই আজকে রান্না দেখাবো পনির পটলের। খুব সুন্দর একটা রান্না, খুব চটপট হয়ে যাবে আর দারুণ টেস্ট। এর জন্য লাগবে পটল, যেগুলো অলরেডি এইভাবে ছাল ছাড়িয়ে পেটটা একটু চালা করে নিয়ে আর রেডি করতে হবে। প্রসেস তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে কীভাবে হচ্ছে। খুবই সহজ রেসিপি। পটলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। অল্প করে চিনি দিলাম, এবার একটু লবণ দিলাম, দিয়ে লবণ, চিনি আর হলুদ, ব্যাস। এইটা এবার এইভাবে মাখিয়ে ব্যাস, এবার এটাকে রেখে দিতে হবে। এদিকে আমাদের মশলা বানানোর জন্য লাগবে যে উপকরণগুলো, সেগুলো তোমাদেরকে দেখাই। এবার মশলা বানানোর জন্য আমাদের লাগছে তেজপাতা, 2-4টে তেজপাতা আছে এখানে, আর এখানে আদা আছে, আদা, কাঁচা লঙ্কা আছে, আর টমেটোটা আর শুকনো লঙ্কাটা সিদ্ধ করা আছে। এটা একটু সিদ্ধ করে নিলে ভালো হয়। আর এটা গরম মশলা, কী বলে, ধনের গুঁড়ো আছে, আর এটা গোটা গরম মশলা আছে। এর সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যাবে। সেগুলো যখন যাবে তখন দেখাবো। আপাতত এই আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিতে হবে, আর তার সাথে টমেটোটা আর এটা কী করতে হবে, শুকনো লঙ্কার সিদ্ধটা, এটাও বেটে নিতে হবে। গ্রাইন্ডার থাকলে গ্রাইন্ড করে নেবে, যাদের গ্রাইন্ডার নেই তারা শিলে বেটে নিতে পারো। খুব বেশি লাগবে না, তোমরা দেখতে পাচ্ছ। মানে এই পরিমাণ পটলের জন্য এইটুকু হলেই হবে। বাটা কমপ্লিট। টমেটো বাটা হয়ে যাচ্ছে। এটা টমেটোটা সিদ্ধ করা। একদম মিহি করে যাতে হয়ে যায়, এটা একটা সুন্দর টেস্ট দেবে টমেটোটা। তাহলে এই হলো আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর এই হলো সেই সিদ্ধ করা টমেটো আর শুকনো লঙ্কা, সেটা বাটা। ব্যাস, বাটা মশলা রেডি হয়ে গেল। এইবারে চলে যাব কড়াইতে। ও, পটল পনিরের মেন জিনিসটাই তো দেখানো হলো না। পনির লাগবে। এই পনিরটাকে আমরা এটাকে গ্রাইন্ড করে নিতে পারো, বা ওই আদা ঘষার প্লেট দিয়ে তোমরা ঘষে নিতে পারো, বা এমনি স্ম্যাশ করে নিলেও হবে, যা ইচ্ছা, যেটা পছন্দ। এরকম করে মোটামুটি স্ম্যাশ করে নিতে হবে পনিরটাকে, ভালো লাগবে। এটা ঝুরু ঝুরু একটা সুন্দর। তো তোমরা এরকমভাবে করে নিতে পারো, বা হাত দিয়ে স্ম্যাশ করে নিতে পারো, যা ইচ্ছা। তবে এরকমভাবে করলে টেক্সচারটাও সুন্দর হয়। বেশ, কড়াইটা যদি গরম হয়ে যায়, এবার তুমি এখানে তেল দিয়ে দেবে। তেলটা একটু বেশি করে দেওয়া হয়েছে, কারণ এই তেলেই মশলাটা হয়ে যাবে। সেই জন্য একটু তেলটা বেশি করে, পটলটা ভাজাও হয়ে যাবে, মশলাটাও হয়ে যাবে, পুরো রান্নাটাই হয়ে যাবে তেল। সেই জন্য তেলটা একটু বেশি করে দেওয়া হয়েছে। তো এই হয়ে গেল পটল ভাজা। এবার এগুলোকে তুলে নেবো। পটলগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, এগুলো তুলে নিতে হবে।
তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো তেজপাতা, দুটো তেজপাতা, দু চারটে তেজপাতা দিয়ে দিলাম। আর এটা কী যাচ্ছে, গরম মশলা, এলাচ আর লবঙ্গ। এই গরম মশলা বলছে কি বলে, কাঠ, দারচিনি, হ্যাঁ দারচিনি, কাঠ আর লবঙ্গ। এবারে চলে গেল সেই টমেটো বাটাটা। চলে গেল হলুদ গুঁড়ো, চলে গেল লঙ্কার গুঁড়ো, চলে গেল এটা কি জিরে গুঁড়ো। এবার 1 চামচ ধনের গুঁড়ো, ধনিয়া পাউডার 1 চামচ চলে গেল। এবার মশলাটা রেডি করতে হবে। এটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর আদা বাটাটা। এটা নিরামিষ তরকারি হচ্ছে, তো এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যাপার নেই। অল্প একটুখানি জল দিতে হবে। মশলাটা প্রথমে রেডি করে নিতে হবে। এইভাবে করতে হবে মশলাটাকে, করতে করতে তার মশলা মশলাটা রেডি হবে করতে করতে। এবারে চলে যাবে পটলটা। পটলটা যাতে আরেকটু ভালো করে সিদ্ধ হয় আর একটু গ্রেভি হয়, তার জন্য একটু জল দেওয়া হলো। এবারে একটু সামান্য লবণ, যেহেতু পটলে আগে লবণ দেওয়া ছিল, তারপরেও একটু লবণ যদি প্রয়োজন হয় সামান্য এখানে একটু লবণ দিয়ে দিতে হবে। মোটামুটি রেডি। এবারে আমরা দিয়ে দেব পনিরটাকে, গ্রাইন্ড করা পনিরটাকে আমরা এর সাথে দিয়ে দেবো। দিলে মিক্স করে হয়ে যাবে এর সাথে। ব্যাস, এবার এর গায়ে মাখিয়ে নিতে হবে এইভাবে। খুব সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও দারুণ টেস্টি। এবার একটুখানি মিনিট 2 রেখে দিয়ে তুলে নিলেই হয়ে যাবে। দারুণ একটা কালার। ব্যাস রেডি। এবার এটাকে আমরা নামিয়ে নেব। পটল পনির রেডি। ও দারুণ। তো এটাই হলো ফাইনাল রেজাল্ট পটল পনিরের। এবার খেয়ে দেখে বলবো কেমন লাগছে। ও এবার খেয়ে দেখবো কীরকম লাগে। হেবি, দারুণ টেস্ট, দারুণ। এইভাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্টে জানাও রেসিপিটা।